লেডিস পার্লারে যদিও পুরুষদের ঢোকা একেবারেই নিষেধ, কিন্তু আমাকে সেদিন ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। দেওয়ার কারণ একটাই, আমার স্ত্রী শ্রাবণী, ওকে নাকি পাশের ফ্ল্যাটের বাবি বলেছে মেয়েরা যদি বিয়ের পর নাক ফুল না পরে তাহলে স্বামীর অমঙ্গল হয়। তাই সে আমার অমঙ্গলের কথা চিন্তা করে পার্লারে চলে এসেছে নাক ফুটা করার জন্য। আমাদের দেশের কালচার অনুযায়ী যদিও আমাদের দেশের মেয়েরা ছোট থাকতেই নাক ফুটা করে, কিন্তু শ্রাবণী করেনি, কারণ ও ছোটবেলা থেকে সুইকে একদম আজরাইলের মতো ভয় করে। তবে যখনই পার্লারের মেয়ে ওর নাক ফুটা করতে যায় তখন সে চিৎকার করে পার্লার একেবারে মাথায় তুলে ফেলে। তাই আমাকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে তার কাছে গিয়ে তাকে একটু ধরার জন্য। আমি পার্লারের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী আমাকে বলতেছে, আজকে যদি নাক ছিদ্র করতে গিয়ে আমি মারা যাই তাহলে কিন্তু তুমি দ্বিতীয় বিয়ে করো না, আর হ্যাঁ যদি তুমি বিয়ে করো তাহলে কিন্তু আমি ভূত হয়ে তোমার ঘাড় মোটকে দেবো। আর এমন ছেলে মানুষের কথা শুনে পাশ থেকে এক মহিলা ফিক করে হেসে ফেললো আর বলল, প্রেমের বিয়ে নাকি? আমি তখন মাথা চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ। এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পর শ্রাবণী আজ হসপিটালে। আমি ওর হাতটা ধরে হসপিটালে বেডে বসে আছি। ওর কপালে নীল রোগটা একদম বের হয়ে গেছে, চোখের কোণে টপ টপ করে জল পড়ছে, তবে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি লেগে আছে। ওরে চেহারাটার দিকে তাকিয়ে আমি অবাক হচ্ছি। কয়েকদিন আগেও যে মেয়েটা একটা সামান্য ব্রণের ব্যথা সহ্য করতে পারতো না, কেঁদে একদম মাথায় তুলে ফেলতো, সেই মেয়েটাই আজ প্রসব ব্যথার মতো তীব্র যন্ত্রণাটাও হাসি মুখে মেনে নিয়েছে। মাতৃত্ব আসলে অদ্ভুত জিনিস। একটা মেয়ে মা হলে কতটা পরিবর্তন হতে পারে তা আমি শ্রাবণীকে না দেখলে বিশ্বাসও করতে পারতাম না। যে মেয়েটা খুঁতখুঁতে ছিল, একটু ময়লা দেখলেই সিসি করতো, সেই মেয়েটাই আজ অনায়াসে সন্তানের পোশাক পায়খানা পরিষ্কার করছে। যে মেয়েটার গায়ে সামান্য পরিমাণের একটু ময়লা লাগলে দৌড়ে গিয়ে গোসল করে আসতো, সেই মেয়ে